হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, আগের দিন আমরা উদ্ভিদ রাজ্য যেটা ছিল বাকি ছিল সেটা কমপ্লিট করে প্রাণী রাজ্যে ঢুকেছিলাম, ঠিক আছে? তো উদ্ভিদ রাজ্যে কি ছিল, কি বাকি ছিল, প্রথম থেকে কি ছিল? শৈবাল, মস, ফার্ন, সেটা আগের দিন পড়া হয়ে গেছিল, তার আগের দিন পড়া হয়েছিল। আর তার পরের দিন কি পড়েছিলাম? ব্যক্তবীজি আর গুপ্তবীজি। তার সাথে গুপ্তবীজির কটা পার্ট ছিল? দুটো, একটা একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী। সবার বৈশিষ্ট্য উদাহরণ আমরা পড়ে ফেলেছি। তারপরে আসলাম প্রাণী রাজ্যে, তাই তো? প্রাণী রাজ্যের মধ্যে আমরা দুটো জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। বলেছিলাম কর্ডাটা পরে পড়া হবে। নন কর্ডাটার ভাগগুলো বলেছিলাম কি কি, ওই পরিফেরা থেকে শুরু করে একদম একাইনোডার্মাটা পর্যন্ত, হেমিকর্ডাটা পর্যন্ত, তাই তো? আচ্ছা, আজকের ওই যে জিনিসগুলো তোমাদের পড়ে আসতে বলেছিলাম, পরিফেরা, নিডারিয়া, যে পর্বগুলোর নাম পড়ে আসতে বলেছিলাম, প্রত্যেকটার বৈশিষ্ট্য দেখবো। আর যাদের কাছে বই আছে বইটা খোলো, এই নাও বইটা খোলো। প্রত্যেকের কাছে বই আছে নিশ্চয়ই, বইটা খোলো, আমি বলছি শোনো। পরিফেরার ক্ষেত্রে তোমরা সবাই স্পঞ্জ দেখেছো, মানে অরিজিনাল নয়। স্পঞ্জ মানে যখন আমরা ডিসকভারি দেখি টিভিতে, দেখে থাকবে যে সমুদ্রের তলায় দেখা যায় ওদেরকে। সমুদ্রের তলাতে এইরকম ধরনের কিছু জিনিস তোমরা দেখতে পাও। কথা বলবে না? এরকম ধরনের কিছু জিনিস দেখতে পাও না? পাও না? পাও না? আচ্ছা দেখো, স্পঞ্জ দেখতে এরকমই, এরকম টাইপসের, ঠিক আছে? কি হয়, পরিফেরা পর্বের আমরা বৈশিষ্ট্য বলছি। পরিফেরা নামটাই হয়েছে, এর গায়ে প্রচুর ছিদ্র থাকে। পোর, পোর মানে ছিদ্রের ইংরাজি হচ্ছে পোর, পয়কার র। তাহলে এই প্রচুর পোর বা ছিদ্র থাকার কারণে এদের নাম হয়েছে পরিফেরা। তাহলে পরিফেরা পর্বের প্রথম বৈশিষ্ট্য কি বলবে? যে এরা হচ্ছে ছিদ্রাল প্রাণী। হলো? অবশ্যই আমরা প্রাণী পড়ছি, উদ্ভিদ তো পড়ছি না। উদ্ভিদ পড়ছি কি, প্রাণী পড়ছি। তাহলে এদের গায়ে অসংখ্য ছিদ্র আছে, যাদেরকে কি বলা হয়? এই ছোট ছোট ছিদ্রকে বলা হয় অস্টিয়া। কি বলে? অস্টিয়া। কি হয়, আর এই উপরের এই বড় ছিদ্রটাকে, এর একটা বড় ছিদ্র আছে উপরে, মাথার উপরে একটা বড় ছিদ্র আছে, একে বলা হয় অস্কিউলাম। কি বলে? অস্কিউলাম। এবার ভালো করে শোনো মন দিয়ে। এই যে প্রাণী, এরা না প্রথম প্রাণী, মানে এরা প্রথম প্রাণী বলতে আমরা জানি প্রাণী দেহ কি দিয়ে গঠিত হয়? কোষ দিয়ে। প্রাণী দেহ, উদ্ভিদ দেহ, জীব দেহ মানেই কোষ দিয়ে গঠিত হয়। তো এরা এমন ধরনের প্রাণী যে এদের কোষগুলো জুড়ে জুড়ে টিস্যু বা কলা তৈরি হয়নি তখনো পর্যন্ত। মানে এরা এমন অনুন্নত। মানে কি, আমরা জানি তো আমাদের দেহে যদি আমরা বলি, তাহলে আমাদের দেহে কোষগুলো জুড়ে জুড়ে কলা তৈরি করেছে, সেখান থেকে অঙ্গ তৈরি করেছে, সেখান থেকে আমাদের পুরো বডি তৈরি হয়েছে, এরকম তো হয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়েছে, এদের কিন্তু কোনো কোষ জুড়ে যায়নি এখনো পর্যন্ত, সেই রকম উন্নতির জায়গায় আসেনি। এদের কোষটা নর্মালি খোলা খোলা অবস্থায় আছে, এদের কোষ জুড়ে টিস্যু বা কলা তৈরি হয়নি। বোঝা গেছে? তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বললাম? এদের দেহে অসংখ্য ছিদ্র আছে, যাকে কি বলা হয়? অস্টিয়া বলা হয়। আর এর উপরে একটা বড় ছিদ্র আছে, যাকে বলা হয় অস্কিউলাম। যাকে বলা হয় অস্কিউলাম। আচ্ছা, কি হয়, এদের তো কোনো অঙ্গ গঠিত হয়নি। আমাদের যেরকম নাক, চোখ, মুখ সব আছে, তো
নাকি? আমাদের শরীরের ভেতরের অনেকগুলো পার্টস আছে, হৃৎপিণ্ড থেকে শুরু করে যকৃৎ, তোমার ফুসফুস, কিডনি, এগুলো রয়েছে তো। কিন্তু এদের কোনো অঙ্গই গঠিত হয়নি। কারণ কি? অঙ্গ তখনই গঠিত হবে যখন কোষগুলো জোরে জোরে কলা তৈরি করবে, তাই তো নাকি? এদের কিন্তু সেটা গঠিত হয়নি। তার মানে এদের আলাদা করে কোনো অঙ্গই নেই। খাবে যে, খাওয়ারও কোনো অঙ্গ নেই, পটি যে করবে তারও কোনো অঙ্গ নেই। মানে তার মানে কি আছে এদের? এদের শুধুমাত্র এই কোষ আছে। তার জন্য এদের যে এদের গায়ের চারিদিকে যে ছিদ্র আছে, এরা কি করে? এরা তো সমুদ্রের তলদেশে থাকে। এরা কি করে? চারিদিক থেকে ওর দেহের এই ছোট ছোট ছিদ্র দিয়ে জল দেহের ভিতরে প্রবেশ করায়। জল দেহের ভিতরে প্রবেশ করিয়ে কি করে? এখান থেকে জল সব প্রবেশ করিয়ে আবার বাইরে থেকে জল বের করে। মানে এর ফলে কি হয়? আমরা জানি যে জলের মধ্যে অনেক নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান থাকে, তো সেই পুষ্টি উপাদানগুলো এরা নেয়, বাকি জলটা বাইরে বের করে দেয়। কি বললাম? এইভাবেই এরা খায়। এদের তো খেতে হবে, জীব তো, মানে এরা প্রাণী তো, খেতে তো হবে, না খেলে বাঁচবে কি করে? তার জন্য এরা কি করে? সমুদ্রের জলকে এদের দেহের এই ছিদ্র দিয়ে, অসংখ্য ছিদ্র দিয়ে দেহের মধ্যে ঢোকায়। আবার কি করে? যে নিউট্রিয়েন্ট গুলো পায়, যে পুষ্টিগুলো পায়, সেগুলো নিল ওই জল থেকে, জলের মধ্যে থাকা যে পুষ্টিগুলো সেগুলো নিল, আর বাকি জলটা বাইরে বের করে দিল। কোথা দিয়ে বাইরে বের করলো বলো? এটার নাম কি? এই বড় ছিদ্রটার নাম কি? বলো, দেখে বলো, বোর্ড দেখে বলো। অস্কিউলাম। অস্কিউলাম, এটা আমি একসাথে লিখেছি, এটা এইভাবে, অস্কিউলাম। অস্কিউলাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম বলো তো আমার সাথে সাথে। তাহলে এদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে, যার জন্য এদেরকে ছিদ্রাল প্রাণী বলা হয়। এই ছোট ছোট ছিদ্রগুলোকে কি বলা হয়? অস্টিয়া, তাই তো? অস্টিয়া বলে। এর একটা বড় ছিদ্র আছে, যাকে কি বলা হয়? অস্কিউলাম। আচ্ছা, আর এদের কি এখন এদের কোষগুলো জুড়ে জুড়ে এখনো কলাতন্ত্র গঠিত হয়নি। বোঝা গেছে? উদাহরণ কি দেবে? স্পঞ্জ, সাইকন। স্পঞ্জ, এর উদাহরণ হচ্ছে স্পঞ্জ। নাম শুনেছি তো, স্পঞ্জ। এর উদাহরণ হচ্ছে স্পঞ্জ বা সাইকন। বোঝা গেছে না যায়নি? কার বোঝা যায়নি বলো? তোমাকে বলা হবে যে পরিফেরার 3টে বৈশিষ্ট্য লেখো, 2টা উদাহরণ দাও। দিতে পারবে তো? চলো, আচ্ছা এই ছবিটাই থাকুক। আচ্ছা বলো তো, তোমরা কিন্তু এর আগে পড়ে থাকবে যে প্রাণী মানে কি একটা জায়গা থেকে আমরা অন্য জায়গায় যেতে পারি, তো হ্যাঁ কি না? প্রাণী মানে কি একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, নাকি একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে উদ্ভিদের মতো? যেতে পারে তো। কিন্তু এই স্পঞ্জ এমন একটা প্রাণী যারা কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। এরা যেখানেই জন্মায় উদ্ভিদের মতো, সেখানেই বড় হয়, সেখানেই মারা যায়। তার মানে আমরা যারা প্রাণীরা, হ্যাঁ, প্রাণীরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, একে বলা হয় গমন। যখন ট্রেনে উঠবে তখন পড়বে, একে বলা হয় গমন, বা পড়েও হয়তো ছোটবেলাতে গমন বলে, তাই না? আমরা যে হাঁটাচলা করতে পারি, একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, এটা কি বলা হয়? গমন বলা হয়। তার মানে প্রাণীরা, মানে যারা আমরা প্রাণীরা আছি, তারা গমন করতে পারি, হ্যাঁ কি না? গমন করতে পারি তো, কিসের মতো তাই বলে। কিন্তু এরাও প্রাণী, কিন্তু গমন করতে পারে না। তোমাকে বলা হবে যে গমনে অক্ষম, মানে গমন করতে পারে না এমন প্রাণীর নাম বলো। কি বলবে? স্পঞ্জ। হলো? আচ্ছা, এবারে বলি তার পরের পর্ব কি আছে? নিডারিয়া। নিডারিয়া পর্বের, এবার ভালো করে শুনবে, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যতে কি কি দেখবো? এরাও কিন্তু সমুদ্রের তলায় এরকম একটা ফিক্সড জায়গায় থাকে, মানে এরাও নড়াচড়া করে না, যেখানেই জন্মায়। বোঝা যাচ্ছে না যায়নি? যাচ্ছে? এরা যেখানে জন্মায়, এরা স্পঞ্জের মতোই। এরা কিছুজন আছে যারা স্পঞ্জের মতো একটা জায়গায় ফিক্সড থাকে, আবার কিছুজন আছে যারা ভেসে ভেসে বেড়াতে পারে। ঠিক আছে? আর এদের কি আছে? এদের বড় বড় কোর্সিকা আছে, এরকম বড় বড় কোর্সিকা আছে। বলছি কি কোর্সিকাটাকে নিয়ে কি করে, কি হয়। এদের আগের জনের কি দেখছিলাম, পরপর আমরা যত বৈশিষ্ট্য পড়বো উন্নতির দিকে যাব। আগের জনের কি দেখছিলাম? কোষগুলো কি জুড়ে ছিল না খোলা অবস্থায় ছিল? জোরে বলো। জুড়ে ছিল না খোলা অবস্থায় ছিল? কোষগুলো কি জুড়ে ছিল? পরিফেরাতে কোষগুলো কি জুড়ে ছিল না খোলা খোলা অবস্থায় ছিল? এক্ষুনি বললাম তো, খোলা অবস্থায় ছিল। কিন্তু এখানে কোষগুলো জুড়ে জুড়ে কলা তৈরি হয়েছে। কি বললাম? এখানে কোষগুলো জুড়ে জুড়ে কলা তৈরি হয়েছে। মানে আমরা অ্যাকচুয়াল পড়ছি কি, আমরা জানি তো কোষ, আমরা এইটা পড়ে আসছো, কোষ সেগুলো জুড়ে জুড়ে কলা বা টিস্যু হবে, সেই টিস্যুগুলো জুড়ে জুড়ে কি হবে? একটা অর্গান তৈরি হবে। তার মানে অর্গান মানে কি? অঙ্গ। তারপরে হচ্ছে অন্ত্র তৈরি হবে, মানে সিস্টেম তৈরি হবে। তারপর না পুরো বডি। সেই ছোট থেকে আমরা উপরের দিকে পড়ছি, ছোট থেকে উপরের দিকে পুরো পড়ে যাচ্ছি। মানে আগেরটাই যেরকম পড়েছিলাম কোষগুলো জুড়ে জুড়ে কলা তৈরি হয়নি, কিন্তু এখানে কি পড়ছি?
এদের কোষগুলো জুড়ে জুড়ে কলাতন্ত্র তৈরি হচ্ছে এবার আস্তে আস্তে। ঠিক আছে, কি হবে এবার, এদের দেহে একটা নালী সিস্টেম দেখা গেছে। মানে কি নালী সিস্টেম দেখা গেছে মানে কি, খেতে হবে তো। এর আগের জনের কি ছিল? এর আগের জন্য ছিল না? ছিল না তো, এদের আছে। এরা কি করে, এরা না একটু কালারিং হয় থাকে। এদের যে সুর মতো, সুর নয়, এদেরকে বলা হয় কোর্সিকা। এরা কি করে, সমুদ্রের তলাদেশে ওই কোর্সিকা গুলোকে এরকম আন্দোলিত করে। আর এরা একটু কালারিং হয়, তার মানে কি, সমুদ্রের তলায় যে যে প্রাণীগুলো থাকে, আমরা নিজেরাই বলো না, যত কালারফুল জিনিসের দিকে আমরা বেশি অ্যাট্রাক্টিভ হই না, যত কালার জিনিস থাকবে আমরা বেশি চলে যাই তো ওইদিকে। এরাও তাই, এরা বেশি কালারফুল হওয়ায় আর যে প্রাণীরা আছে তারা এদের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে, এবার কি করে, ওরা এই কোর্সিকা দিয়ে ধরে আর এখান থেকে ঢুকিয়ে নেয়। কি বললাম, কোর্সিকা দিয়ে তাদেরকে ধরে আর এদেরকে ঢুকিয়ে নেয়। আরো একটা জিনিস আছে, এই এদের যে কোর্সিকা, এই কোর্সিকাতে নিডোব্লাস্ট বলে একটা কোষ থাকে। নাম কি বলো? নিডোব্লাস্ট বলে কোষ থাকে। এই নিডোব্লাস্ট কি করে, এরা তীরের মতো ফালা, মানে এই নিডোব্লাস্ট কোষ এই কোর্সিকার মধ্যে থাকে। কেউ যদি কোনো প্রাণী যদি কাছে আসে, অবশ্য ছোট ছোট প্রাণী, এমনটা নয় যে বড় বড় প্রাণী হবে, ছোট ছোট প্রাণীরা যদি কাছে আসে, ওই হচ্ছে তীরের ফলার মতো, এই যে নিডোব্লাস্ট কোষ থেকে একটা জিনিস ছোঁড়া যায়, তাকে ছুঁড়ে ঘায়েল করে তাকে আবার এটাকে মুখগহ্বর বলা যায় না, তবে এই দিক থেকে ওরা ঢুকিয়ে নেয়। কিন্তু এদের পেছন তৈরি হয়নি, মানে এদের কিন্তু অ্যানাল সিস্টেম তৈরি হয়নি, মানে মুখটা হয়তো তৈরি হয়েছে কিন্তু অ্যানাস তৈরি হয়নি, মানে যেখান থেকে পার্টি করবে। তাহলে কি হয়, খেলে তো সেগুলো বজ্র পদার্থ তৈরি হবে। এরা যে খায়, যে বজ্র পদার্থ গুলো তৈরি করে, সেই বজ্র পদার্থ গুলো এদের দেহের এই জায়গাটায় সঞ্চয় করে রাখে। দেখা গেছে মানে এই হাইড্রারা যতদিন বাঁচে ততদিন পর্যন্ত কিন্তু এই নালীপাত্রা ভর্তি হয় না, মানে ওই বজ্রতে ভর্তি হয় না। ভর্তি হতে হতে এর তার আগে মারা যায়। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখলাম, এদের কোর্সিকা আছে, এদের নিডোব্লাস্ট কোষ আছে, তাই দেখলাম তো। আচ্ছা, এদের দেহ, ওই যে আমরা বললাম কোষগুলো জুড়ে জুড়ে কলা তৈরি হয়েছে, কলা তৈরি হয়ে দুটো স্তর তৈরি করেছে। মানে আগের জনের তো কোনো কোষগুলো জুড়ে জুড়ে কোনো কলাই তৈরি হয়নি, এদের কলা তৈরি হয়ে দুটো স্তর তৈরি করেছে। এদের কলাগুলো মানে কোষ জুড়ে জুড়ে দুটো স্তর তৈরি করেছে, এই একটা বাইরের দিকে আর এই একটা ভেতরের দিকে। ভালো করে শুনবে, যার জন্য এদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। কি বলা হয়, আমার সাথে বলো, কি বলা হয়? দেখো দুটো স্তর তৈরি হয়েছে তো, দুটো স্তর তৈরি হয়েছে, তার জন্য এদের দেহ কি হবে, ডিপ্লোব্লাস্টিক। বলো তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম, নিডারিয়ার কি কি বৈশিষ্ট্য বললাম, বই না দেখে বলো, আমার বোর্ড দেখে বলো কি কি বৈশিষ্ট্য করলে। এদের কোর্সিকা আছে, এদের এই যে একটা নালীপথ, এদের একটাই নালী তৈরি হয়েছে, এদের দেহে একটাই নালী তৈরি হয়েছে। কি বললাম, আগের জনের কি নালী টালি আমি কিছু বলেছিলাম? বলিনি তো। এদের দেহে একটাই নালী তৈরি হয়েছে, যার জন্য এদেরকে বলা হয় এক নালী দেহি। কি বলা হয়, এক নালী দেহি বা সিলেন্টেরন। কি বলে, সিলেন্টেরন। তার মানে বৈশিষ্ট্য বলো, এরা হচ্ছে এক নালী দেহি বা বলা যায় যে এরা সিলেন্টেরন। আর কি, এদের দেহ কেমন দেখে বলো, এদের দেহ ডিপ্লোব্লাস্টিক মানে কি, দুটো স্তর তৈরি হয়েছে, এটা বাইরের দিকে এটা ভেতরের দিকে, ডিপ্লোব্লাস্টিক। আচ্ছা, আর কি বলা যায় বলো, এদের দেহে কোর্সিকা আছে, এদের দেহে অসংখ্য কোর্সিকা আছে, আর কোর্সিকাতে কি আছে, নিডোব্লাস্ট কোষ আছে। তাহলে এই তো চারটে বৈশিষ্ট্য হয়ে গেল। আচ্ছা চলো, তাহলে হলো নিডারিয়া হয়ে গেল। চারটে করে বৈশিষ্ট্য পড়বে আর দুটো করে উদাহরণ পড়বে। তারপরের জনের কি আছে দেখো, টিনোফোরা, তাই তো। তারপরে কি আছে, টিনোফোরা। আচ্ছা, টিনোফোরার বৈশিষ্ট্য কি, যারা টিনোফোরা, তাদের দেহে কমপ্লেট চিরুনির মতো কিছু থাকে, এরকম চিরুনির মতো এরকম কিছু প্লেট থাকে, চিরুনির মতো এরকম প্লেট থাকে, যাদেরকে বলা হয় কমপ্লেট। কি বলে, কমপ্লেট। এদের দেহ ডিপ্লোব্লাস্টিক। কি বললাম, টিনোফোরার বৈশিষ্ট্য পড়ছি। তাহলে টিনোফোরা, এদের দেহে কি আছে, এদের দেহে 8টি কমপ্লেট আছে, 8টি কমপ্লেট আছে। আচ্ছা, আর কি আছে, এদের দেহ ডিপ্লোব্লাস্টিক, মানে আগেরটার মতো, আগেরটাও ডিপ্লোব্লাস্টিক দেখেছিলাম,
ডিপ্লোব্লাস্টিক মানে কি? এদের কোষ, হ্যাঁ এদের দুটি স্তর আছে, মানে এদের কোষগুলো জুড়ে কলা তৈরি করেছে, যার আবার দুটো স্তর তৈরি হয়েছে, যদি ভালো করে শুনছে তাহলে এরা ডিপ্লোব্লাস্টিক। তাহলে টিনোফোরার বৈশিষ্ট্য কি বললাম? এদের দেহে কোলোব্লাস্ট বা কমপ্লেট থাকে, কমপ্লেট এদের কমপ্লেট বা চিরুনির মতো কিছু প্লেট থাকে, তাদেরকে বলা হয় কমপ্লেট। কটি থাকে? 8টি থাকে। আচ্ছা, এদের দেহে যে কোষ থাকে তাকে বলা হয় ল্যাসোসেল বা কলোব্লাস্ট। কি বললাম? কলোব্লাস্ট বা ল্যাসোসেল কার থাকে? টিনোফোরার। এর আগেরটার কি পড়েছিলে? এর আগের কোষের কি পড়েছিলে? নিডোব্লাস্ট, তাই তো? নিডোব্লাস্ট পড়েছিলে। নিডোব্লাস্ট কার পড়েছিলে? নিডারিয়ার ক্ষেত্রে কি কোষ ছিল? নিডোব্লাস্ট। টিনোফোরার ক্ষেত্রে কি পড়েছিলে? তাই কি বললাম? কমপ্লেট থাকে, আর কি কলোব্লাস্ট বা ল্যাসোসেল থাকে। হলো? তাহলে কলোব্লাস্ট বা ল্যাসোসেল কাদের থাকে? টিনোফোরার। তার আগের জনের কি পড়েছিলে? বলো? নিডারিয়ার কি পড়েছিলাম? নিডোব্লাস্ট। এর কি? কলোব্লাস্ট। হলো? এদের দেহে কোষিকা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এটাও একটা বৈশিষ্ট্য। উদাহরণ কি? উদাহরণ হলো বোরো হলো। আচ্ছা, হার্বিভোরা। তাহলে হলো। তারপরে আসো প্ল্যাটিহেলমিনথেস। আছে তো প্ল্যাটিহেলমিনথেস? আচ্ছা, এবার দেখো, ভালো করে তাকাও। এই যে দেখো, এদিকে দেখো। আগের জনের কি পড়েছিলাম? দুটো ডিপ্লোব্লাস্টিক পড়েছিলাম, তো দুটো স্তর তৈরি হয়েছে, এবং ডিপ্লোব্লাস্টিক পড়েছিলাম, তো ডিপ্লোব্লাস্টিক পড়েছিলাম। এদের ক্ষেত্রে এবার কি পড়ছি? প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেসের ট্রিপ্লোব্লাস্টিক হয়ে গেছে, মানে 3টে স্তর তৈরি হয়েছে। আচ্ছা বলো তো, পরপর উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? উন্নতি হচ্ছে তো। তাহলে আগেরটার পর্যন্ত দেখেছিলাম, আগেরটার পর্যন্ত কি দেখেছিলাম? দুটো করে স্তর দেখেছিলাম। এবার কটা স্তর দেখছি? 3টে স্তর দেখছি। দেখো, 3টে স্তর হয়ে গেছে। 3টে স্তর হয়ে গেছে। আগের যে দুটো ছিল তার নাম বলিনি। বাইরের দিকে আছে একটোডার্ম, মিডিলে আছে মেসোডার্ম, আর তারপরে আছে এন্ডোডার্ম। তাহলে কটা স্তর হলো? 3টে স্তর হলো তো। আগের জনের দুটো করে স্তর ছিল বলে কি বলেছিলাম? ডিপ্লোব্লাস্টিক। আর এখানে 3টে স্তর আছে বলে একে কি বলবো? ট্রিপ্লোব্লাস্টিক। কি বলবো? ট্রিপ্লোব্লাস্টিক হলো। আচ্ছা, প্ল্যাটিহেলমিনথেস, তাই তো? প্ল্যাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য করছি তো। তাহলে বলো, প্রথম কি বৈশিষ্ট্য লেখা আছে? বলো দেখে বলো, জোরে জোরে। হ্যাঁ, এদের দেহে 3টি স্তর আছে। নাম কি? একটোডার্ম, কোথায় আছে? একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, যার কারণে এদেরকে কি বলা হয়? ট্রিপ্লোব্লাস্টিক। পরের পয়েন্ট, জোরে বলো। এদের রেচনাঙ্গ ফ্লেম কোষ। রেচনাঙ্গ মানে কি? এরা তো খায় দেয় তো, আমরা সবাই খাই দেয় তো। তাহলে খাওয়ার জন্য আমাদের যে বিপাক হয়, মানে কোষের মধ্যে যে বিপাক ক্রিয়া চলে, সেই বিপাক ক্রিয়ার ফলে কিছু রেচন পদার্থ তৈরি হয়। সেই পদার্থগুলোকে তো দেহের বাইরে বের করতে হবে। সেটা বের করার জন্য কিছু না কিছু অঙ্গ আছে, আমাদেরও আছে তো। আমাদের রেচনাঙ্গের নাম কি? বৃক্ক, তাই তো? আমাদের রেচনাঙ্গের নাম বৃক্ক। তেমনি ওদেরও রেচনাঙ্গ আছে, যার নাম হচ্ছে ফ্লেম কোষ। হলো? তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হলো? এদের দেহে 3টি স্তর আছে, যার জন্য এদেরকে কি বলা হয়? ট্রিপ্লোব্লাস্টিক। আচ্ছা, আর কি হলো? সেকেন্ড পয়েন্ট কি হলো? এদের রেচনাঙ্গের নাম কি? ফ্লেম কোষ। এর আগে পর্যন্ত কিন্তু এরকম কিছু দেখিনি আমরা। রেচনাঙ্গ দেখেছিলাম? দেখিনি, কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এদের রেচনাঙ্গ ফ্লেম কোষ। তারপর পরের পয়েন্ট বলো। এদের সিলম থাকে না। সিলমটা কি জিনিস? একটু পরে আসছি। তারপর যাই হোক, এই যে 3টে বৈশিষ্ট্য বললাম, এই 3টে বৈশিষ্ট্য বলবে প্ল্যাটিহেলমিনথেস। তারপরে কি আছে? প্ল্যাটিহেলমিনথেসের পরে কি আছে? নিমাটোডা, তাই তো? নিমাটোডা মানে যে কৃমিগুলো, আগেকার দিনে তুমি গিয়ে বাড়িতে বাবা মা দাদু দিদা থাকলে জিজ্ঞাসা করবে যে কৃমি হতো কিনা। বড় বড় কৃমি হতো, বড় বড় কৃমি বেরোতো পটির সাথে, ঠিক আছে? ওই কৃমিদের নিয়ে পড়া হচ্ছে। ওদের বৈশিষ্ট্য কি? নিমাটোডা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে ওরাও ট্রিপ্লোব্লাস্টিক। এরকম ট্রিপ্লোব্লাস্টিক মানে কি?
তিনটি স্তর আছে, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, তিনটে স্তর আছে, ঠিক আছে। কিন্তু এদের ভালো করে দেখবে, এদিকে তাকাও সবাই, যে সিলোমের কথা বলছিলাম না, সিলোমটা কি এখন বলছি দেখো। এখানে তো তিনটে স্তর আছে, বাইরের দিকে একটোডার্ম, মেসোডার্ম, তারপরে এন্ডোডার্ম, তিনটে আছে তো। এই যে মেসোডার্ম, এই মেসোডার্মটা দেখবো এবার মাঝখান থেকে বিভাজিত হবে। কি বললাম? এই মেসোডার্মটা দেখবো মাঝখান থেকে বিভাজিত হবে। এই যে মেসোডার্ম, মেসোডার্মটা মাঝখান থেকে এরকম বিভাজিত হয়ে একটা ফাঁকা জায়গা তৈরি করবে আস্তে আস্তে। কিন্তু এখনো তৈরি হয়নি। আমরা এটা কি করছি? নিমাটোডা করছি তো। নিমাটোডার ক্ষেত্রে ওই স্তরটা তৈরি হয়নি, আমরা ওই স্তরটা এখনো তৈরি হয়নি। প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? এই তিনটে স্তর আছে, তিনটে স্তর আছে তো। কিন্তু এখানে কি ওই স্তরটা দেখেছিলাম? মানে এই যে মেসোডার্ম ভাগ হতে দেখেছিলাম? দেখিনি তো। যার কারণে ওখানে বলছে যে সিলোম তৈরি হয়নি। কিন্তু নিমাটোডার ক্ষেত্রে কি দেখবে? নিমাটোডার ক্ষেত্রে দেখবে সিলোম তৈরি হওয়ার আগের মুহূর্ত, মানে পুরোপুরি সিলোম তৈরি হয়নি, কিন্তু এবার হবে। যার কারণে নিমাটোডাদের ক্ষেত্রে কি বলা হয়? এদের ছদ্ম সিলোম দেখা যায়। কি দেখা যায় বলো আমার সাথে? ছদ্ম সিলোম, মানে এখনো পুরোপুরি সিলোম তৈরি হয়নি। তাহলে ছদ্ম সিলোম কাদের দেখা যায়? কোন পর্বের প্রাণীদের ছদ্ম সিলোম দেখা যায়? নিমাটোডা, মনে থাকবে। আচ্ছা চলো, আর কি? এদের দেহে পুরো কিউটিকল আছে, মানে এরা যদি এরকম যদি কৃমি হয়, তাহলে এদের দেহে একটা পুরো একটা আবরণ দিয়ে রেখেছে। কারণ কি? এরা আমাদের দেহের ভিতরে বাসা বাঁধে, এই কৃমিগুলো। তাহলে দেহের ভিতরে বাসা বাঁধলে, কোনো একটা পরজীবী আমাদের দেহের ভিতরে বাসা বাঁধছে, তোমার দেহ চুপচাপ বসে থাকবে? থাকবে কি? বসে থাকবে না তো। তাহলে কি করবে? একটা মেকানিজম ভালো করবে, মানে ডিফেন্স মেকানিজম দেখাবে। মানে তুমি যুদ্ধ না করে কি আমরা বসে থাকবো? কোনো শত্রু এসে তোমার দেশে হামলা করেছে, আর তুমি চুপচাপ বসে থাকবে যে ক্ষতি করুক? এরকম তো চাই না। তাহলে কি হবে? তা এদেরকে মারার জন্য আমাদের দেহে কিছু আছে, মানে কিছু মেটেরিয়াল আছে। যেমন মনে করো পাকস্থলী কি ক্ষরণ করে? HCl ক্ষরণ করে তো, প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে তো, মানে কতটা অ্যাসিডিক। তাহলে সেই অ্যাসিড কন্ডিশনে পড়লে এরা বাঁচবে না তো। কিন্তু বাঁচবে। কি করে রেখেছে? এদের গায়ে একটা শক্ত আবরণ দিয়ে রেখেছে, যেটাকে বলা হয় কিউটিক্যাল। কি বলে? কিউটিক্যাল। এদের দেহে একটা মোম জাতীয় বা পিচ্ছিল আবরণ দেওয়া থাকে, যাকে বলা হয় কিউটিক্যাল। যেটা কি করে? ওদেরকে শত্রুদের হাত থেকে বাঁচায় বা অন্যান্য জিনিসের হাত থেকে ওদের দেহকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে? তাহলে কি কি বললে বলো? এদের দেহ ট্রিপলে প্লাস্টিক, এদের ছদ্ম সিলোম দেখা যায়। আচ্ছা, এদের কি হলো? এদের দেহে পুরো কিউটিক্যাল আছে। আর কি? এদের রেচনাঙ্গের নাম কি? রেনেট কোষ। কি বলা হয়? রেনেট কোষ। আছে, বইতে আছে রেনেট কোষ। যেগুলো বলছে একটু দাগ দিয়ে নেবে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে গোল কৃমি, গ্রোথ কৃমি হলো। আচ্ছা, এই ছদ্ম সিলোমটা এবার মুছছি না। এর পরের পর্ব কি আছে বলো? কি আছে বলো? নিমাটোডার পরে অ্যানিলিডা। এবার ভালো করে দেখবে। অ্যানিলিডার ক্ষেত্রে কি হয়েছে? অ্যানিলিডার ক্ষেত্রে এখানে কিন্তু তার আগের পর্বের কি রেখেছিলাম? সবাই বোর্ডের দিকে তাকাও। আগের পর্বের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম? এই মেসোডার্মটা মাঝখানে সবে ভাগ হতে যাচ্ছিল, কিন্তু ভাগ হয়নি। কিন্তু এবার কি হবে? এই মেসোডার্ম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই মেসোডার্মটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। মানে কেমন? দেখো বোঝা যাচ্ছে কিনা। এই যে অনেকগুলো কালার হলে তাহলে ঠিক ছিল। বোঝা যাচ্ছে? দেখো, এদের মেসোডার্ম ভাগ হয়ে এই একটা মাঝখানে একটা সাদা দেখতে পাচ্ছ তো? কোনো কালার দিয়েছি? মাঝখানে সাদা। এইটাকে বলা হয় সিলোম, ফাঁকা জায়গা। সিলোম কথার অর্থ হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে প্রথম সিলোম কাদের দেখা গেছে? অ্যানিলিডাদের। এবার বলি, এই সিলোমটা করবে কি? সিলোমটা পরবর্তীকালে কি হবে উন্নত হয়ে? আমরা জানি তো আমাদের ভেতরটা বডির ভেতরে ফাঁকা তো, পুরো ফাঁকা জায়গা তো, নাকি ফাঁকা নয়? পুরো ফাঁকা তো। সেই ফাঁকার মধ্যে বিভিন্ন অঙ্গগুলো সাজানো আছে, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, আমাদের যে পৌষ্টিক তন্ত্র, সেগুলো সব সাজানো আছে ফাঁকা জায়গায়। ভেতরটা ফাঁকা, তার মধ্যে ওইগুলো সাজানো আছে। ওই যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাটা প্রথম তৈরি হয়েছিল যেখান থেকে, সে হচ্ছে কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা, মানে কেঁচো থেকে।
বোঝা গেছে? তাহলে সিলম কাদের দেখা যায়, প্রথম সিলম কাদের দেখা গেছিল? অ্যানিলিডা পর্বের প্রাণী। আর যদি তোমাকে উদাহরণ দিয়ে বলে, তুমি কি উদাহরণ দেবে? যোগ বা কেঁচো দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল। আর কি আছে কেঁচোদের ক্ষেত্রে? কেঁচো দেখেছো তো সবাই, না দেখোনি? কেঁচোর দেহে আংটির মতো খণ্ডক থাকে, এদের সিলম দেখা যায়। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য আছে দেখো? ওগুলোই আছে। আর এদের রেশন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। প্রত্যেকের রেশন অঙ্গের নামটা কিন্তু মনে রাখতে হবে। হলো, তারপরের পর্বে যাও, তারপরের পর্বে যাও। আর্থ্রোপোডা, তাই তো? আচ্ছা, এটা বলো, মানে এই যে পরপর আমরা করছি, অ্যাকচুয়াল কিন্তু পরিফেরা থেকেই তৈরি হয়েছে নিডারিয়া, নিডারিয়া থেকেই তৈরি হয়েছে টিনোফোরা, টিনোফোরা থেকেই তৈরি হয়েছে প্ল্যাটিয়াল মিনকেস। পরপর কিন্তু মানে এরা অভিযোজিত হয়ে একটা উন্নত প্রাণী তৈরি করেছে। বুঝতে পারছো কিনা বলো? তেমনি আমরা যদি বলি যে এই যে অ্যানিলিডা থেকে যে আর্থ্রোপোডা তৈরি হয়েছে, তার একটা বড় প্রমাণ, তোমরা কেন্ন দেখেছো সবাই? কেন্ন দেখেছো তো? কেন্ন আর কেঁচোর মধ্যে কি পার্থক্য বলো? একদম, কেন্নটা কিন্তু পরের পর্বের, আর্থ্রোপোডা পর্বের, আর কেঁচোটা আমরা কি পড়লাম এক্ষুনি? অ্যানিলিডা পর্বের। তার মানে কি এই পর্ব থেকে এই যে প্রাণীগুলো, অ্যানিলিডা পর্বের যে প্রাণীগুলো, সেইগুলো উন্নতি হয়ে আর্থ্রোপোডায় পরিণত হয়েছে, পতঙ্গ শ্রেণীতে পরিণত হয়েছে। পৃথিবীতে যত মানে এই যে যত পর্ব আছে, সব পর্বের মধ্যে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা প্রচুর বেশি, তাই তো দেখি। পতঙ্গের সংখ্যা, আর্থ্রোপোডা মানে পতঙ্গ, যারা সব পতঙ্গ হচ্ছে এই পর্বের। আমরা দেখি তো যে পতঙ্গ শ্রেণীরা যারা, তারা সবাই কত বেশি, চোখের সামনে তুমি যা দেখবে সব, যত পতঙ্গ দেখছো সব ওই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে এদের কি? আর্থ্রোপোডার দেহ খন্ড খন্ড থাকে তো। তুমি আরশোলা বলো, চিংড়ি বলো, তারপরে তুমি এই যে কেন্ন বলো, এদের দেহ খন্ড খন্ড আছে তো, তাহলে এদের দেহ খণ্ডিত। আচ্ছা, আর কি আছে? এদের আরশোলা দেখেছো? আরশোলা, এই আরশোলার উপরে একটা শক্ত আবরণ আছে না? আছে তো। এদের দেহে একটা যে শক্ত আবরণ আছে, এটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত। বলো তো কাইটিন কোথায় পড়েছো এর আগে? কাইটিন কোথায় পড়েছো? বইয়ে কোথায়? কার বৈশিষ্ট্য ছিল? বইয়ে তো পড়েছো, ঠিক আছে, কার বৈশিষ্ট্য ছিল তাই বলো। ঈশান, কোথায় পড়েছিলে কাইটিন? পড়েছিলে কোথাও বলো? এই কোথায় পড়েছিলে? ছত্রাকের দেহ কাইটিন নির্মিত, পড়েছিলে এর আগে। ছত্রাকের দেহে যেরকম কাইটিন থাকে, আমরা ফাঞ্জির বৈশিষ্ট্য পড়িনি? যখন মনেরা প্রোটিস্টা ফাঞ্জিতে পড়েছিলাম, ওখানে পড়লাম তো যে ফাঞ্জির বৈশিষ্ট্য কি? কাইটিন নির্মিত তো ফাঞ্জিরা। এখানে আর্থ্রোপোডারাও কিন্তু, আর্থ্রোপোডার দেহ কাইটিন নির্মিত। তাহলে কি বৈশিষ্ট্য পড়লে? আর্থ্রোপোডার কি বৈশিষ্ট্য বললে বলো আমার সাথে? এদের দেহ খণ্ডিত, ঠিক আছে। আচ্ছা, এদের দেহে কাইটিন রয়েছে, কাইটিন প্রোটিন। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে এদের শ্বাসঙ্গের নাম। আরশোলার শ্বাসঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া, তাহলে বলবে এদের শ্বাসঙ্গের নাম ট্রাকিয়া। আবার চিংড়ির শ্বাসঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। মাকড়সার শ্বাসঙ্গের নাম কি? কক্সাল গ্রন্থি। এগুলো মনে রাখতে হবে। হলো। আর উদাহরণ তোমার আর্থ্রোপোডার ক্ষেত্রে যদি উদাহরণ বলে, তাহলে কি কি উদাহরণ দেবে? চিংড়ি দিতে পারো, কাঁকড়া দিতে পারো, মাকড়সা দিতে পারো, আরশোলা দিতে পারো, যা খুশি, মাছি, মশা, যা খুশি। আচ্ছা চলো, তারপরে আছে মোলাস্কা, তাই তো? মোলাস্কা দেখেছো? শামুক দেখেছো সবাই? শামুকের কি বৈশিষ্ট্য আছে? না দেখে বলো তো, বই না দেখে বলো তোমরা কি কি বৈশিষ্ট্য দেখে বলবে ওটা শামুক। ওকে দেখে তো বুঝতে পারছো যে ওটা শামুক। কি দেখে বুঝছো? বাইরের দিকে একটা শক্ত খোলক আছে না, আর ভেতরে একটা নরম মাংসল অংশ আছে। তাহলে এদের কি কি বৈশিষ্ট্য আছে? এদের প্রথম বৈশিষ্ট্য কি বলবে? এদের হচ্ছে এদের দেহে, আর এদের দেহ কি কোনো খণ্ডিত করা যায়? করা যায় না তো। এদের একটাই মাংসপিণ্ড আছে, তার বাইরে একটা শক্ত আবরণ আছে। এখানে বললা কি? এদের একটা রেচনাঙ্গ আছে। এদের রেচনাঙ্গ থেকে বৃক্ক তৈরি হয়েছে। এদের থেকে, এই ভালো করে শোনো, এদের থেকেই বৃক্ক তৈরি হয়েছে। মানে এই শামুকেরও বৃক্ক আছে। এই শামুকের বৃক্কের একটা নাম দেওয়া হয়েছে, বোজেনাস অঙ্গ। কি বলে? এখানে লিখি, আবার বোঝে না বলে দিও না। হ্যাঁ, বোজেনাস অঙ্গ। তাহলে বলো বোজেনাস অঙ্গ কাদের দেখা যায়? বলো বোজেনাস অঙ্গ কাদের দেখা যায়? মোলাস্কাদের। তাহলে বোজেনাস অঙ্গটা এটা কি আসলে? খায় না, মাখে না, কি করে? রেচন অঙ্গ, ঠিক আছে। চলো, তারপর কি আছে? একাইনোডার্মাটা, তাই তো? একাইনোডার্মা তারা মাছ। কেউ সমুদ্রে ঘুরতে গেছো? যাওনি? সমুদ্রের ধারে ঘুরতে গেলে দেখবে তারা মাছ দেখা যায়, এরকম 5টা তাদের স্টারের মতো এরকম দেখা যায়। দেখেছো? তাহলে এদের কি আছে? এদের কি? এদের দেহ
বলো, দেখে বলো। এদের চুন নির্মিত, এদের হচ্ছে এদেরকে বলা হয় কণ্টকত্বকী। কি বলা হয়? কণ্টকত্বকী। মানে এদের দেহে কাঁটার মতো জিনিস আছে, এদের দেহের উপরিতলে কাঁটার মতো উঠে উঠে আছে, তার জন্য এদেরকে কি বলা হয়? কণ্টকত্বকী বলা হয়। আর এদের কি আছে? 5টা কি বলো? আচ্ছা, এদের এদের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ। কি আছে? এদের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ। এদের দেহে জল সংবহন তন্ত্র দেখা যায়। ঠিক আছে, বৈশিষ্ট্য পড়বে। এদের দেহে জল সংবহন তন্ত্র দেখা যায়। আর এদের দেহ ওরাল আর অ্যাবোরাল দ্বারে বিভক্ত। মানে কি? ওরাল সাইড কোনটা আর অ্যাবোরাল কোনটা? ওই দুটো দিক। উল্টে দিলে অন্য দিক দেখতে পাবে, সামনের দিকটা অন্যরকম, মানে সামনে পেছন আলাদা করা যায়। এদের ওরাল আর অ্যাবোরাল দিক দেখা যায়। হলো? তাহলে কি কি বৈশিষ্ট্য পড়বে? এদের দেহ হচ্ছে কণ্টকময় ত্বক দ্বারা গঠিত। ঠিক আছে, দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত। এদের গমনাঙ্গের নাম কি? নালীপথ। আর সরি, আর কি আছে? এদের দেহ ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত। উদাহরণ কি? তারা মাছ। হলো? তোমাদের পড়ার বিষয় হবে এই যে 9টা পর্ব আমরা পড়লাম, আমি বেশি পড়া দেব না। 9টা পর্বের মিনিমাম 3টে, ম্যাক্সিমাম আরো 4টে 5টা করতে হবে। ঠিক আছে, বৈশিষ্ট্য করবে আর 2টো করে উদাহরণ। মনে থাকবে, পরের দিন কিন্তু আমি 2টো করে উদাহরণ লিখতে দেবো, মানে 3টে করে উদাহরণ লিখতে দেবো, 3টে করে বৈশিষ্ট্য, 2টো করে উদাহরণ আমি লিখতে দেবো। আর শর্ট কোয়েশ্চেনও ধরবো। এর মধ্যে প্রচুর শর্ট কোয়েশ্চেন আছে। যেমন মনে করো তোমাকে বললো যে ম্যালপিজিয়ান কণিকা বা সঙ্গ, বা বলে দিল বোজেনা সঙ্গ কার রেচনাঙ্গ, নেফ্রিডিয়া কি, নেফ্রিডিয়া কার বললাম, ওই উল্টো দিকে দেখবে, ফেম কোষ কার রেচনাঙ্গ। বুঝা গেল? এই ছোট ছোট প্রশ্নগুলো বলবে। নিডোব্লাস্ট কোষ কাদের দেখা যায়, কোলোব্লাস্ট কাদের দেখা যায়। ঠিক আছে, সব বৈশিষ্ট্যগুলো পড়বে। প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়ে নিলে শর্ট কোয়েশ্চেন গুলো আর অসুবিধা হবে না। ঠিক আছে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো। আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো। প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।